আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আপনাদের বণিক ওয়েবসাইটে ড্রপ শিপিং এর প্রোডাক্টগুলো লিস্টেড করতে পারেন। এজন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের ড্যাশবোর্ডে লগইন করতে হবে। এখান থেকে ড্রপ শিপিং নামে একটি অপশন পেয়ে যাবেন। যদি কিছুটা নিচে স্ক্রল করেন আপনারা এখানে ফাইন্ড প্রোডাক্ট নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলে ডান পাশের প্যানেলে যাবতীয় যে প্রোডাক্টগুলো ড্রপ শিপিং এর জন্য লিস্টেড করা আছে সেগুলো দেখতে পাবেন। আপনারা যদি একটু নিচে স্ক্রল করেন সেখানে নেক্সট নামে একটি বাটন পাবেন। সে বাটনে ক্লিক করলে নতুন প্রোডাক্টগুলো আপনার সামনে চলে আসবে। এভাবে আপনি এখানে থাকা যতগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে যে প্রোডাক্টটি আপনি ড্রপ শিপিং করতে চাচ্ছেন সে প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কাছে অ্যাড টু ইম্পোর্ট স্টোর নামে যে অপশনটি আছে সেটি চলে আসবে। আপনারা যদি এই অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে এই প্রোডাক্টের পেজটি এডিট করার অপশন আপনাকে দেওয়া হবে। আপনি এখান থেকে চাইলে এই প্রোডাক্টের নাম চেঞ্জ করতে পারেন, এই প্রোডাক্টের ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন, শর্ট ডেসক্রিপশনে নতুন অপশন দিতে পারবেন। এরপরে নিচে আপনি প্রাইস নামে একটি প্যানেল পেয়ে যাবেন। এখানে ২ টি প্রাইস দেওয়া আছে। একটি কস্ট পার আইটেম দেওয়া আছে এবং একটি সেলিং প্রাইস দেওয়া আছে। কস্ট পার আইটেম বলতে এই প্রোডাক্টে আপনার কত খরচ হবে সেটি দেওয়া আছে এবং সেলিং প্রাইসে আপনি কত টাকায় সেটি কাস্টমারের কাছে বিক্রি করবেন এটি দেওয়া আছে। আপনি কস্ট পার আইটেমে কোনো এডিট করতে পারবেন না। কিন্তু সেলিং প্রাইসে আপনি আপনার যে প্রাইস দিয়ে সেল করবেন সেটি বসাতে পারবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে কস্ট পার আইটেমে আপনি আরো এক্সট্রা ৳১২০ যোগ করবেন। সেটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ এবং প্যাকেজিং খরচ সহ। এবং এর পরবর্তীতে আপনি আপনার গ্রস মার্জিন যোগ করে এখানে একটি প্রাইস বসাবেন। তো আমি এই প্রাইসে যেহেতু ৳১৪০ দেওয়া আছে, আমি ৳১২০ আরো যোগ করতেছি। মোট ৳২৬০ আমার এই প্রোডাক্টে চলে যাবে এবং আমি এখান থেকে ৳৪০০ লাভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে ৳৭০০ প্রাইস দিতে চাচ্ছি। তো প্রাথমিক অবস্থায় আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস ৳৭৯০ দিচ্ছি এবং একটি ডিসকাউন্ট প্রাইস এড করে এখানে ৳৬৯০ প্রোডাক্টের প্রাইস দিচ্ছি। অর্থাৎ কেউ যখন এই প্রোডাক্টটা ওপেন করবে, সে ৳৭৯০ রেগুলার প্রাইস দেখতে পারবে এবং ডিসকাউন্ট প্রাইস ৳৬৯০ দেখতে পারবে। এখানে আপনারা একটা ইনভেন্টরি অপশন দেখতে পারবেন। এই অপশনটি যখন আপনি নিজের কোনো প্রোডাক্ট সেল করবেন, তখন এনেবল করতে পারবেন। যদি এটি ড্রপ শিপিং এর প্রোডাক্ট হয় তাহলে এটি প্রাথমিক অবস্থায় আপনি আ এড করতে পারবেন না। এটি যদি আপনি এড করে দেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট যদি স্টক আউট হয়ে যায় তারপরেও কাস্টমাররা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবে। আর আপনি যদি এই অপশনটি খালি রেখে দেন সেক্ষেত্রে কাস্টমাররা প্রোডাক্ট স্টক আউট হওয়ার পর আর কিনতে পারবে না। তো এটি যেহেতু ড্রপ শিপিং এর প্রোডাক্ট আমরা এই অপশনে কোনো প্রকার কাজ করতে পারব না। আমরা একটু উপরে চলে যাই। এখানে স্ট্যাটাসে ড্রাফট রয়েছে। আপনি এটাকে পাবলিশ করে দিবেন এবং পাবলিশিং যে চ্যানেল রয়েছে এটিকে অনলাইন স্টোর করে দিবেন। যদি আপনার নিজস্ব প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে এখানে ইউনিট থেকে আপনাকে পিস সিলেক্ট করে দিতে হবে। যেহেতু ড্রপশিপিং প্রোডাক্ট এটি তাই এটি ডিফল্ট ভাবে আগে থেকেই পিস হয়ে রয়েছে। আপনি উপরে চলে যাবেন এখানে আপডেট প্রোডাক্ট নামে একটা অপশন আছে। এখানে আপডেটে ক্লিক করবেন। আপনার প্রোডাক্টটি অলরেডি আপনার ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা শুধু প্রিভিউতে ক্লিক করে এটা দেখব। তো এটা যদি প্রিভিউতে চলে যায় আমাদের ওয়েবসাইটে এটি অ্যাড দেখাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আপনারা দেখতেছেন যেই প্রোডাক্টটি রয়েছে এটি অলরেডি আপনাদের ওয়েবসাইটে এড হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটের হোম পেজে ভিজিট করি দেখব প্রোডাক্টটি সবার ১ম এ চলে এসেছে। এই যে আপনারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এখন কাস্টমার যদি এই প্রোডাক্টটি পারচেজ করে তাহলে এটি আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবে এবং কিভাবে আপনারা এটি সাপ্লায়ারের কাছে পাঠাবেন সেটিও এই ভিডিওতেই দেখানো হবে। তো এর জন্য আমি যেটি করতেছি একটা প্রোডাক্ট আমরা আ এখন অর্ডার করব। এজন্য প্রোডাক্টে আমরা ক্লিক করলাম। বাই নাও বাটন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে আমাদের একটি নাম দিতে হবে। আমরা টেস্ট দিচ্ছি। একটি ফোন নাম্বার দিতে হবে। আমরা একটি ডেমো ফোন নাম্বার দিচ্ছি এখানে এবং একটি অ্যাড্রেস দিতে হবে সেটিও দেওয়া হয়ে গিয়েছে। আমি এখান থেকে ইনসাইড ঢাকাটা সিলেক্ট করতেছি এবং প্লেস অর্ডারে যদি আমি ক্লিক করি তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে। এর পরবর্তীতে এটি বণিকের ড্যাশবোর্ডে যেই অর্ডার এরিয়া আছে সেই অর্ডার এরিয়াতে চলে যাবে। তো আমাকে এই অর্ডারটি দেখার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে আমি একটু ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে এখানে ড্রপ শিপিং অপশনে ক্লিক করব এবং অল অর্ডার নামে একটি অপশন রয়েছে। আমাকে এই অপশনে চলে আসতে হবে। আমি যদি এখানে চলে আসি আপনারা দেখবেন যে এখানে যেই আমি টেস্ট নামে অর্ডারটি করেছিলাম অর্ডারটি চলে এসেছে। আমি এখন এই অর্ডারটি ওপেন করব। ওপেন করলে আমি দেখব যে এখানে কনট্যাক্ট ইনফরমেশন এ যিনি অর্ডার করেছে অর্থাৎ যে কাস্টমার অর্ডার করেছে তার ফোন নাম্বারটি এখানে রয়েছে। আমি যেটা করব সেটা হচ্ছে অথবা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ফোন নাম্বার দিয়ে কাস্টমারের সাথে কথা বলবেন। তিনি যদি এই প্রোডাক্টটি নিতে আগ্রহী হয় তাহলে আপনারা এখান থেকে মার্ক অ্যাজ অ্যাপ্রুভ করে দিবেন। অর্থাৎ যেই কাস্টমারের সাথে আপনি কথা বলেছেন তিনি এটি নিতে আগ্রহী। এর পরবর্তীতে আপনাকে এটি সাপ্লায়ারের কাছে সেন্ড করতে হবে। এজন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে সেন্ড টু সাপ্লায়ার নামে একটি বাটন রয়েছে। আপনাকে এখানে সেন্ড টু সাপ্লায়ার এ ক্লিক করতে হবে। তাহলে এই প্রোডাক্টটি সরাসরি সাপ্লায়ারের কাছে চলে যাবে। এর পরবর্তীতে সাপ্লায়ার নিজ দায়িত্বে
কাস্টমারের সাথে চাইলে পুনরায় কলে কথা বলে কনফার্ম করে সে প্রোডাক্টটি আ যেই রাইডার আছে তাকে দিয়ে দিবে। রাইডার তাদের বুথে নিয়ে গিয়ে তারা যে ডেস্টিনেশন আছে সেখানে নিয়ে যাবে এবং সেখান থেকে যিনি কাস্টমার আছে কাস্টমারের হাতে প্রোডাক্টটি তুলে দিবে। এবং কাস্টমার যখন সেই পেমেন্টটি করে দিবে তখন আপনাদের পেমেন্ট নামে যে অপশন আছে এই অপশনে এটি আপডেটেড হয়ে যাবে। তো আপনারা কিভাবে সেটি উইথড্র করবেন এটি পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।